চেষ্টা করো ধর্ম নিরপেক্ষতা প্রকৃতপক্ষে ধর্মহীনতা, আর প্রকৃতপক্ষে ধর্মহীনতা নয়, ইসলামহীনতা। মূলত এই রাষ্ট্রকে ইসলামহীন করবার জন্য ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসা হয়েছে সংবিধানে। আর তারা কি বলে ৭২-এর সংবিধান, ৭২-এর সংবিধান, ৭২-এর সংবিধান বলে বলে ওই ধর্ম নিরপেক্ষতাকে আবার নিয়ে এসছে, আবার সেটাকে টিকিয়ে রাখতে চায়। আমি তো পরিষ্কার বলি, ৪৭ ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য, ৫২-এর ভাষা আন্দোলন হয়েছে, সেখানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। ৬ দফার আন্দোলনে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। ৬৯-এর গণ অভ্যুত্থানে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। ৭১-এর মুক্তিযুদ্ধে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। যারা এদেশের হয়ে লড়াই করেছে, যারা এদেশের হয়ে যুদ্ধ করেছে, হতে পারে আমল দুর্বল, ঈমান দুর্বল, একটা মুক্তিযোদ্ধাও ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করে নাই। যারাই লড়াই করেছে, সংগ্রাম করেছে, দেশকে স্বাধীন করেছে, আল্লাহর নামে লড়াই করেছে, ইনশাআল্লাহ বলে লড়াই করেছে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশিদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে বড় ষড়যন্ত্র ছিল ৭২-এর সংবিধানে সেকুলারিজম নিয়ে আসা। ছাত্র জনতা বুঝবার চেষ্টা করুন, অল্প কথা আমি বলতে পারবো না, মেহমান আরো আছে। ৭২-এর সংবিধানে সেকুলারিজম নিয়ে এসে ইসলাম উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে। ৭৫-এ ওই ইতিহাস শেষ। 15ই আগস্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি পঞ্চমবারের মতো সংবিধান সংশোধন করে দুটা কাজ তিনি করেছেন। এক, বিসমিল্লাহির রহমানির রহিম। ২, আল্লাহর উপর আস্থা বিশ্বাস। আর এর পাশাপাশি সেকুলারিজম বাদ দিয়েছেন। আমি তোমাদের যে কথা বলতে চাই, 1979-তে আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এসছে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস এসছে। ৩২ বছর আমাদের সংবিধানে এটা ছিল। 2011-তে এই পলাতক ফেসিবাদী সরকার সংবিধান সংশোধন করে তাদের হাত কাঁপে নাই, তাদের বুক কাঁপে নাই, কারণ তারা মুনাফিক। বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের বর্ডারের বাইরে দিয়ে বিকৃত অনুবাদ স্থান দিয়েছে। আর আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসের মতো ঈমানি একটা ধারা তারা তুলে দিয়েছে। এই প্রজন্মের জানবার কথা, ৩২ বছর যা ছিল এই পলাতক সরকারটা বাদ দিয়েছে। এখন বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। ছাত্র জনতা আপনারা জানেন, এই পরিবর্তনের পরে এই রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে। আর রাষ্ট্রের দলিল সর্বোচ্চ যে বিষয় সেটা হচ্ছে সংবিধান, এটাও সংস্কার করবার কাজ চলতেছে। আমরাও সহযোগিতা করেছি, একথা আমরা পরিষ্কার বলেছি যে এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসতে হবে, এই সংবিধানে আবারও আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে আসতে হবে। আরো কিছু কথা বলেছি। হযরত এখানে আছেন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, পাকিস্তানের সংবিধান সম্পর্কে বলতেন, পাকিস্তানের সংবিধানে যদি একটা কথা লাগিয়ে দেওয়া হয় আমরা এটাকে ইসলামী সংবিধান বলবো। এই ছাত্র জনতা ইতিহাস পড়ো, 47-এ এই পাকিস্তান নামের একটা মুসলিম রাষ্ট্র গঠিত হবার পরে আলেম ওলামাদের একটাই দাবি ছিল, পাকিস্তানের সংবিধান হবে কোরআন, ইসলামী সংবিধান রচনা করতে হবে। 47-এর পরে মুসলমানদের নেতা যারা শাসক গোষ্ঠী, তারা সংবিধান কোরআনের আলোকে রচনা করে নাই, বরং একবার তারা এই মুসলমানদের দাবিকে প্রত্যাখ্যান করবার জন্য বলে দিল, আপনারা একযোগ হয়ে সংবিধানের জন্য প্রস্তাবনা পেশ করেন। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একাধিকবার বলেছেন, বাংলাদেশের সমস্ত পাকিস্তানের সকল ওলামায়ে কেরাম মিলে 22 দফা সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এই শাসক গোষ্ঠী পাকিস্তানের মানে নাই। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, একটা ধারা লাগায় দাও। সেই কি ধারা? সেই ধারা হচ্ছে এই সংবিধানের যেখানে যা কিছু থাকুক না কেন, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আমি আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সুর ধরে আমি সংবিধান সংস্কার কমিশনকে বলেছি, আপনারা একটা কাজ করবেন, এই সংবিধানের কোথাও এই কথাটা উল্লেখ করে দেবেন। তারা বলে কি হুজুর এটা কি করে সম্ভব? আমি বলি কেন সম্ভব নয়? প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইশতিহার ঘোষণা করে, নির্বাচনের ইশতিহারে একটা কথা কিন্তু পরিষ্কার বলে যে আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না, বলে কি বলে না? তাহলে এদেশের প্রত্যেকটা রাজনীতিবিদ
রাজনৈতিক ব্যক্তিত্ব দল একমত যে তারা কোরআন সুন্নাহ বিরোধী করবে না, এর মানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু করা হলে গ্রহণযোগ্য হবে না। যে কথায় রাজনৈতিক দলগুলো একমত সেটাই তো সংবিধানে থাকবে। কথা ঠিক না বেঠিক? আমি আরেকটা কথা বলেছি, শেষ নবী, আখিরে নবী মুহাম্মদ আরবি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে যারা কটূক্তি করবে এই কটূক্তি হবে সর্বোচ্চ অপরাধ। আমরা বলি কি এটা তো আমরা বিশ্বাস করি, কিন্তু সংবিধানে আসার দরকার আছে। আমি বললাম সেকুলারিজম যারা বিশ্বাস করে তাদের জন্য তো সেকুলারিজম সংসদে সংবিধানে আসার দরকার আছে। আমাদেরটা আসলে সমস্যা, তাদেরটা আসলে সমস্যা না। অনেক কথা এই ছাত্র জনতার কাছে। আমি আসলে ভিন্ন একটা বিষয় আলোচনা করবার জন্য আজকে আমি সংবিধান নিয়ে আলোচনা করব না, হাতে সময়ও নাই। তবে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করবার জন্য কোরআনে কারিমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। বর্তমান বিশ্বে মুসলিম কান্ট্রিতেও অমুসলিম কান্ট্রিতেও সবচাইতে মজলুম একটা শব্দ, মজলুম একটা লফজ, সেটা হচ্ছে জিহাদ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে।